আপনারা স্ক্রিনে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এটা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনের সময়সূচি 2026, অর্থাৎ এই সময়সূচি প্রকাশিত হয়েছে 15ই মার্চ। তো এই যে সময়সূচি এখানে বিস্তারিত দেওয়া রয়েছে ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো। তো এখানে রয়েছে যে নির্বাচনের বিবরণী দফা 1, দফা 2, অর্থাৎ 2 দফায় আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ। প্রথম দফার জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 30শে মার্চ 2026 সোমবার। আর দ্বিতীয় দফার যে ভোট হবে তার জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 2রা এপ্রিল 2026। এবার এখানে আরেকটা জিনিস দেখুন যে প্রথম দফায় ভোট হবে 152টি বিধানসভা কেন্দ্রে, আর দ্বিতীয় দফায় ভোট হবে 142টি বিধানসভা কেন্দ্রে। এদিকে আপনারা ম্যাপে দেখতে পাবেন যে হলুদ কালারে যেগুলো দেওয়া রয়েছে সেইগুলো প্রথম দফায়, অর্থাৎ 152টি বিধানসভা কেন্দ্র। আর এখানে দেখতে পাচ্ছেন যেগুলো একটু পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এইগুলো হচ্ছে দ্বিতীয় দফায়। এই দ্বিতীয় দফায় রয়েছে 142টি বিধানসভা কেন্দ্র। তো এখানে জেলা ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন জেলাগুলো এখানে দেওয়া রয়েছে হলুদ কালারে, এগুলো আমি পরে বড় করে দেখাচ্ছি। এই হলুদ কালারের এই জেলাগুলো হবে প্রথম দফায়, আর এখানে পিঙ্ক কালারে যেগুলো রয়েছে সেগুলো হবে দ্বিতীয় দফাতে। তো এবারে গেজেট বিজ্ঞপ্তি তো বলা হলো, এরপরে রয়েছে যে মনোনয়ন দাখিলের শেষ তারিখ। সেটা প্রথম দফার যে নির্বাচন হবে 152টি বিধানসভা কেন্দ্রে তাদের হচ্ছে 6/4/2026 সোমবার। আর দ্বিতীয় দফা যেটা হবে তার জন্য মনোনয়ন দাখিলের শেষ তারিখ হচ্ছে 9/4/2026। এরপর রয়েছে যে মনোনয়নপত্র স্ক্রুটিনির তারিখ, মানে মনোনয়নপত্র জমার পরে যেগুলো খুঁটিয়ে খাটিয়ে দেখা হয় সেটা প্রথম দফার জন্য রয়েছে 7/4/2026, আর দ্বিতীয় দফার জন্য রয়েছে 10/4/2026। এরপরে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ। প্রার্থীপদ প্রত্যাহার করার শেষ তারিখ প্রথম দফার জন্য রয়েছে 9/4/2026 বৃহস্পতিবার, আর দ্বিতীয় দফার জন্য রয়েছে 13/4/2026 সোমবার। এবার ভোট গ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা প্রথম দফায় ভোট গৃহীত হবে 23/4/2026 152টি বিধানসভা কেন্দ্রে, আর দ্বিতীয় দফার জন্য 142টি ভোট গ্রহণ কেন্দ্রে 142টি বিধানসভা কেন্দ্রের ভোট গৃহীত হবে 29/4/2026 এই তারিখে। এরপরে গণনা কিন্তু একই দিনে হয়, ভোট সে যত দফাতেই হোক না কেন। তো ভোট গণনা হবে 4 মে 4/5/2026 সোমবার, সেদিন কিন্তু ভোট গণনা করা হবে। তো এই হচ্ছে বিধানসভা ভোটের নির্ঘণ্ট। এখানে জেলাগুলো দেখানো হয়েছে কালার কোড দিয়ে। তো এবার আমি সেটা আপনাদের বিস্তারিত দেখাবো যে কোন কোন জেলায় কবে ভোট হবে, আর বিধানসভা ওয়াইজও এবার কিন্তু আমি আপনাদের একে একে দেখিয়ে দেবো। এবার ম্যাপে যদি আমরা দেখি তো এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাপে কিন্তু কালার কোডিং করে বিষয়টা বুঝিয়ে দেওয়া হয়েছে। হলুদ কালারে যে জেলাগুলোকে দেখানো হয়েছে সেইগুলোতে ভোট হবে প্রথম দফা, সেটা হচ্ছে 23/4/2026, আর যেগুলো পিঙ্ক কালারে রয়েছে সেগুলো হবে 29/4/2026। তো এই যে ম্যাপে আমরা জেলাগতভাবে যদি দেখে নিই, আমি উপর থেকে একদম শুরু করছি। তো উপর থেকে যদি শুরু করি, প্রথমে আমি দেখতে পাবো কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এরপরে বীরভূম, পশ্চিম বর্ধমান, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জেলা যেগুলো রয়েছে। তারপরে আরও রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর পূর্ব মেদিনীপুর। এই সমস্ত জেলাগুলোই ভোট হবে প্রথম পর্যায়ে 23 তারিখে, অর্থাৎ 23শে এপ্রিল। এরপরে বাকি থাকছে 29শে এপ্রিল। সেই 29শে এপ্রিল দ্বিতীয় পর্যায়ের যে ভোট রয়েছে, তো সেখানে হবে আমাদের এখানে ম্যাপে আমরা যেটা দেখতে পাচ্ছি পিঙ্ক কালারে, সেই সমস্ত জেলাগুলোতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, তারপরে পূর্ব বর্ধমান, এরপরে রয়েছে হুগলি, নর্থ 24 পরগনা, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলোতে দ্বিতীয় পর্যায়ে কিন্তু ভোট গৃহীত হবে। এবার বিধানসভা ওয়াইজ আমি আপনাদের স্ক্রিনে একটু দেখিয়ে দেব।
আপনারা স্ক্রিনশট মেরে সেটা দেখে নিতে পারেন যে কোন বিধানসভায় কবে ভোট হবে। তো এখানে বিধানসভা ওয়াইজ কিন্তু বিষয়টা দেওয়া রয়েছে। এখানেও কিন্তু সেই কালার কোডিং ব্যবহার করা হয়েছে, হলুদ কালার দিয়ে দেখানো হয়েছে যে সমস্ত বিধানসভায় প্রথম দফায় ভোট হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে লিস্ট অফ 152 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অফ ওয়েস্ট বেঙ্গল, যাদের ভোট ফার্স্ট ফেজে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর রয়েছে, আর এখানে এসি নম্বর মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভার নম্বর রয়েছে, আর এখানে বিধানসভার নাম রয়েছে। তো আমি এতগুলো নাম পড়ছি না, আমি জাস্ট স্ক্রল করে যাচ্ছি। আপনারা দেখে নিতে পারছেন যে এই যে হলুদ কালারে যেগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভাগুলোতে ফার্স্ট ফেজে ইলেকশান হবে, যেটা হচ্ছে 23 এপ্রিল। এরপরে আমাদের চলে আসবে সেকেন্ড ফেজে। তো প্রথম ফেজে হবে 152টি বিধানসভায়, আর দ্বিতীয় ফেজে হবে 142টি বিধানসভা। তো প্রথম ফেজ আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কালারে হয়ে গেল। তো হলুদ কালারে এখানে দেখতে পাচ্ছেন যে 152টি বিধানসভা দেখানো হলো। তো পরপর কিন্তু দেওয়া নেই, এখানে সিরিয়াল নম্বর দেওয়া আছে, এখানে বিধানসভার নাম্বার দেওয়া রয়েছে। তো এবার সেকেন্ড ফেজ যেটা হবে, সেকেন্ড ফেজে হবে 142টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, যেগুলো দেখতে পাচ্ছেন যে পিঙ্ক কালারের মধ্যে এখানে কালার কোডিংয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে সিরিয়াল নম্বর রয়েছে, মোট কতগুলো সিরিয়াল নম্বর, অর্থাৎ এখানে 142টি সিরিয়াল নম্বর আসবে। আর কোন কোন বিধানসভাতে হবে তাদের নাম এখানে রয়েছে, আর সেই বিধানসভার নম্বর এখানে রয়েছে। আপনারা এটাকে দেখে নিতে পারছেন যে কোন কোন বিধানসভায় সেকেন্ড ফেজে ইলেকশন হবে। তো এই হচ্ছে সেকেন্ড ফেজ ইলেকশনের বিধানসভাগুলো, যেগুলো পিঙ্ক কালারে দেখানো হয়েছে। আমি আপনাদের ম্যাপেও কিন্তু দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে ইলেকশন কমিশনারের যে প্রেস নোট, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।